সাধারণ সম্পাদক বাংলা সকল শ্রেণী থানা ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সেই সময় কেউ সচেতন করতে পারবে। তার আগে আমি শুরুতে বলি, আমাদের আজকে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া অনুষ্ঠান আলোচনা করতে হয়, তাই কিন্তু আমরা দোয়া করবো যে উনি যাতে আল্লাহ দলের পরিবারে ভাইতে ভাইতে সরকারের পক্ষ বিপক্ষ সব জায়গায় কিন্তু আছে এবং ছিল, এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ থাকবে, কম বেশি এটাও থাকবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় পরিচিতি হয়ে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা আজকে শাহাদাত বার্ষিকীর কারণে বা বিভিন্ন সময় যারা কেউ কেউ আছেন 5ই আগস্টের পরের বিএনপির নেতা, কেউ কেউ আছেন আগেকার নেতা, কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা তারপরও আমরা সেটাকে মনে করি যে না, সকলেই বিএনপি। সুবিধা অসুবিধা কার কি আছে না আছে সেটা তারাই জানে, যে এটার থেকে বিগত 30 বছর দূরে থেকেছে। সে কারণে আমি আর আমাদের আজকে সাধারণ সম্পাদক এবং আরো দু একজনের সঙ্গে আলোচনা করে আমরা মুরব্বী যারা আছেন, আমাদের বিপক্ষে যারা আছেন, আমরা কিন্তু আমাদের কোনো ধরনের লজ্জা শরম কোনো কিছু না রেখে আমরা আওয়াজ দিই। তার কারণ আমি সভাপতি, আমার আপনারাও প্রশ্ন করতে পারেন যে আপনি সভাপতি, সবাই তো আপনার, সবাইকে তো আপনি বলতে পারতেন, সে সাধারণ সম্পাদক তাকেও আপনি প্রশ্ন করতে পারতেন। আমরা কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ আপনার নেই। আপনারা সকলেই জানেন, বিগত দিনে যখন ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, থানা সম্মেলন হয়েছে, সেই সময় ভোট একাধিক প্রার্থীর কারণে প্রার্থী পছন্দের যে ছিল সেটাকে ভোট দিল। কেউ হয়েছে, কেউ হয় নাই, যে হয়েছে সেও বিএনপি, যে হতে পারে নাই সেও বিএনপি। সে কারণে আমি বিএনপির সভাপতি হিসাবে আপনাদেরকে আগেও হয়ে বলেছি যে যারা বিএনপি করে তাদেরকে যারা নির্বাচিত হয়েছেন, আপনারা সকলেই আপনারা চেয়ারে না বসে তাদেরকে বসতে ব্যবস্থা করে দিন। দল যদি ছোট হয়ে যায়, নেতৃত্বের কিন্তু গুরুত্ব থাকে না, সেটা ওয়ার্ড হোক, থানা হোক, ইউনিয়ন হোক, কেন্দ্রীয় হোক। সেই কারণেই এখনো বলি যে আপনারা যারা নির্বাচিত হতে পারে নাই, তাদেরকে আপনারা মিলিয়ে মিশে একই এলাকায় বসবাস করেন, একই সঙ্গে চলার ব্যবস্থা করেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যারা 50-এর ঊর্ধ্বে বয়স, তারা সরাসরি দেখেছেন মোল্লাহাটে। মোল্লাহাট কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমেছে, মোল্লাহাটে গান্ধীর মাঠে হেলিকপ্টার থেকে নেমেছে। বড়বাড়িয়া তখন ছিল মোল্লাহাট থানার ভিতরে, বড়বাড়িয়া মাঠে নেমেছে। 2 মাসে 3 বার মোল্লাহাটে এসেছেন উনি। আর সেই গান্ধী আমরা অনেকেই বলি যে বিএনপির ঘাঁটি, গান্ধী বিএনপির ঘাঁটি, বড়বাড়ি বিএনপির ঘাঁটি। কারণ ওই গান্ধী যখন নেমেছে, গান্ধীর লোক যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে দেখেছেন, তারা তার আদর্শে বেশি পাগল হয়েছে। আর ওই সময় এলাকার নেতৃত্বে ছিলেন, চেয়ারম্যান ছিলেন আব্দুল মজিদ মিয়া, যার সন্তান আজকে যে শেখ জাকির এখানে উপস্থিত হয়েছে। বিগত কতটি বছর সে পালাতে পালাতে তার পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার স্ত্রীর চিকিৎসা ভালোভাবে করতে পারে নাই, ফকিরহাটে মার্ডার হয়েছে, মামলার আসামি হয়েছে, বেরোতে পারে না, ডিবিতে আবার ধরে নিয়ে যায়, অনেক কিছু হয়েছে। কিন্তু তার শরীর থেকে বিএনপির গন্ধ সে বুঝতে পারে নাই বিদায় সে পালায় থেকেও কিন্তু বিএনপিকে সমর্থন দিয়ে গেছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা আদর্শিত হয়েছে,
তারা কিন্তু এই বিএনপি ছেড়ে কোথাও যেতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেক্রেটারি সাহেব বলেছে, আপনারা শুনেছেন, যে একটা ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি। বাস্তব তার ছেলে জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার প্রমাণ করে দিয়েছেন। যার গায়ে একটা শার্ট ১,০১২ টাকার উপরে শার্টের দাম নয়, যে প্যান্ট ১,১২ টাকার উপরে প্যান্ট না, যিনি সরকারের অর্থ নষ্ট না হোক, অর্থ জমা হোক বা সরকারি অন্য অন্য কাজে খাটানো হোক বা ইনভেস্ট করা হোক, সে কারণে তিনি ১০টা ২০টা গাড়ি নিয়েও কিন্তু তার নিরাপত্তা নিয়ে চলেন না। আমাদের এখন, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে সেদিন আমি ঢাকা বলতে কয়েকজন লোকের সঙ্গে কথায় কথায় বলে ফেলছে, কয়েকজনের উনি ইহকালের কথা চিন্তা করেন, উনি পরকালের কথা চিন্তা করেন। তাই যদি না হবে, এই বাংলাদেশে প্রোটোকলবিহীন, নিজের নিরাপত্তাবিহীন এইভাবে বাইরে কোনো প্রধানমন্ত্রী যেতে পারে না, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান প্রমাণ করে দিচ্ছেন। যিনি কোনো জায়গায় সিগন্যাল রাখেন নাই, যিনি একটা গাড়ি চলতেছে আর একটা বা দুইটা গাড়ি তার সামনে থাকতেছে, এর বাইরে এই যে রাত ১২টার পরে ঈদের দিন এলাকায় এলাকায় ঘুরছে রাতভর, কেউ জানেন না, কোনো নিরাপত্তা ছিল না, কোনো নিরাপত্তা বাহিনী তার সঙ্গে ছিল না। সে কিন্তু আল্লাহর পরে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, তারেক রহমান জিয়াউর রহমানের জানা যায় যে জিয়াউর রহমান কতটা জনপ্রিয় লোক ছিলেন। তারই পরে প্রমাণ করে দিয়েছেন যে তারেক রহমান যখন দেশে এসেছেন, কত লোক ঢাকা শহরে উপস্থিত হচ্ছেন। যখন খালেদা জিয়ার জানা যায় যে লোক হয়েছে, সেই লোক প্রমাণ করে দিয়েছে যে আসলে জিয়াউর রহমানকে এই বাংলাদেশের মানুষ মনে প্রাণে ভালোবাসে। সেটা প্রমাণ বাংলাদেশের মানুষ তাদের পরিবারের মতো জানাজা এবং আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে সেটা স্বাগত জানিয়েছেন। আপনারা সকলে দেখেছেন। আমরা বিশেষ করে আজকে যে অবস্থায় আমরা আছি, অনেকের অনেক আশা, অনেকের অনেক ভরসা, অনেকের অনেক চাওয়া, অনেকের অনেক পাওয়া থাকবে, এটাই দুনিয়ার রীতি। কিন্তু মাত্র ৩ মাস বিএনপি ক্ষমতায়, এখন ৩ মাস ক্ষমতায় তারেক রহমান এখনো ১৬ ঘন্টা ১৮ ঘন্টার নিচে একজন চাকরিজীবীর মতো করে ঘুরতেছেন, দেখতেছেন। এখন আমাদের চাওয়া এখনই যে তার কাছে পাওয়া যাবে এটাও যেমন না, ২ দিন পরে পাওয়া যাবে না এটাও কিন্তু তা নয়। সে কারণে আমাদের অনেকের অনেক ভাবে হয়তো ভিতরে খারাপ লাগতেছে যে আমরা কিছুই পাবো, আমরা কি পাবো, আমরা কোথায় কি, এইগুলো আমরা কিন্তু অনেকে হতাশার কিছু নাই। আমরা অর্থের জন্য জাতীয় দল বিএনপি করি না, আমরা সম্পদের জন্য জাতীয় দল বিএনপি করি না, আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে, সেই আদর্শকে আমরা বলবৎ রাখতে একমত, একসাথে আমরা সেভাবেই চলি। আমরা এখানে কেউ বিগত দিনে এখানে এমপি পাইনি, আজকেও আমরা এমপি পাইনি। তার মানে কি এই যে আমরা এই দেশ ছেড়ে চলে যাবো? তার মানে কি এই নাকি যে আমরা এই দেশে আর বিএনপি করবো না? মোল্লাহাটে আমাদের মোল্লাহাট অনেক জায়গা থেকে অনেক 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 অবস্থায় আমরা সকলে আছি, মিলেমিশে আছি। সে কারণে আমাদের চলার কোনো সমস্যা নাই, আমাদের কারোর কাছে কারোর জোর করে, যেমন ৫ই আগস্ট আপনারা অনেকেই ছিলেন, এই ছাড়া আরো অনেক লোক ছিলেন। একটা কথা বলেছিলাম যে কোনো দুর্বল মানুষ হোক, সবল মানুষ হোক, কারণ কোনো সম্পদে, কোনো সরকারি সম্পদে আমরা যদি কোনোভাবে হাত না নেই, কোনোভাবে যদি নষ্ট না করি, তাহলে সম্পদকে যদি আমরা পাই না, কোনো শত্রুকে যদি আমরা গায়ে হাত না নেই, কারণ আমরা যদি সহ্য না করি, আমরা যদি ধৈর্য না ধরি, তাহলে তো আমরা ওই আওয়ামী লীগের মতো হয়ে গেলাম, ওই আওয়ামী লীগের দর্শকদের মতো হয়ে গেলাম। সে কারণে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশে যদি কোনো থানা ভালো থাকে, সেই থানা হবে মোল্লাহাট থানা। মোল্লাহাট থানায় কারো ক্ষতি করা হয় নাই, কারো চাঁদাবাজি করা হয় নাই।
কারণ জমি দখল করা হয় নাই, কারণ বাড়ি দখল করা হয় নাই, কারণ বাড়ি লুট করা হয় নাই। আমরা শান্তিতে রাজনীতি করি। আমরা শান্তিতে থাকি। আমরা মানুষকে শান্তি দিতে চাই। আমরা রাজনীতি করি কিন্তু অর্থের লোভে না, অন্তর্গত লোভে না, ক্ষমতার লোভে। আমরা রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আপনারা যারা এখানে আপনারা জানেনই যে আমাদের ওখানে আমারও যাওয়ার জন্য জানা যায়। সে কারণে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হতে পারেন নাই। পরবর্তীতে উপস্থিত হবেন। আর জানলে আমাদের স্থানীয়ভাবে জানাবেন যে আমরা দাওয়াত পেয়েছি, এটা কেন সেই কারণে আসেন নাই। আপনাদের ভিতরে যদি আমি অবগত না করি, আপনারা হয়তো মনে করবেন যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, নিজামুল ভাই তাদের সঙ্গে আমরা চাই এই যে সম্মেলন চলে গেছে, আমরা নির্বাচিত হয়েছি, এতে কিচ্ছু আসে যায় না। আমাদের একজন মুরব্বী আসলে এখনো আমরা চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকা ছাড়া আমাদের বসার মানসিকতা এখন